বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তোমাদের 8 নম্বর সৃজনশীল পর্যন্ত করেছিলাম। আজকে ইম্পর্টেন্ট একটা সৃজনশীল দিয়ে ম্যাথ শুরু করলাম। এটা দেখো, বইয়ের একটা অঙ্ক, প্রথম অংশটা a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কি আছে 0, x প্লাস 1/x ইকুয়াল টু 5। দুটো অংশ। ক নম্বর একটা উৎপাদক দেওয়া হয়েছে, খ নম্বর একটা প্রমাণ দেওয়া হয়েছে। গ নম্বরে x⁻7 প্লাস 1/x⁻7 এর মান নির্ণয় করতে বলা হয়েছে। দেখো, প্রথম উৎপাদক দিয়ে শুরু করলাম। ক নম্বর যা দেয়া আছে লিখলাম, 8 লিখলাম। মাইনাস চিহ্ন যদি কমন নেই তাহলে এই প্লাস হয়ে যাবে মাইনাস, এই মাইনাস হয়ে যাবে প্লাস, এই প্লাস হয়ে যাবে মাইনাস। 8 কে কত কিউব লেখা যায়? 2 এর কিউব লেখা যায়। আর এটা তোমরা একটু লক্ষ্য করলে দেখবে একেবারেই হুবহু একটা সূত্রে চলে গেছে। সূত্রটা কি বলো? a মাইনাস বি হোল কিউব, a মাইনাস বি হোল কিউব। এখন 2 কে যদি আমরা মনে মনে a ধরি আর a মাইনাস বি কে যদি মনে মনে বি ধরি, তাহলে কোন সূত্রে যাবে? a কিউব মাইনাস বি কিউবের সূত্র। কোন সূত্রে যাবে? a কিউব মাইনাস বি কিউবের সূত্র। a কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? a মাইনাস বি ইন্টু a স্কোয়ার মানে 2 স্কোয়ার প্লাস এ বি, এ মানে 2, বি মানে কত? a মাইনাস বি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে a মাইনাস বি আছে, এটা হোল স্কোয়ার। এবার লক্ষ্য করো, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। 2 এর স্কোয়ার 4 হয়, 2 ইন্টু a 2a, 2 ইন্টু বি 2b, গুণ করে দিলাম প্লাস। এটা কোন সূত্রে যায়? a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে। কোন সূত্রে যায়? a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। শেষ, এটা উৎপাদক হয়ে গেল। এবার খ নম্বর দেখো, খ নম্বরের জন্য উদ্দীপক দেওয়া আছে কি? a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। কি দেওয়া আছে? a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। আমরা সি কে ওই পাশে নিয়ে গেলাম, প্লাস ছিল হয়ে যাবে কি মাইনাস। এবার উভয় দিকে ঘন করলাম, এই পাশে ঘন করলাম, এই পাশে ঘন করলাম। ঘন করলাম কেন? এটা পরবর্তীতে কাজে লাগবে, এই জন্য করলাম। a প্লাস বি হোল কিউবের দ্বিতীয় রূপটা আমরা সবাই জানি মনে হয়। a প্লাস বি হোল কিউবের দ্বিতীয় রূপটা কি? a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। আবার a প্লাস বি হোল কিউবের দ্বিতীয় রূপটা আমরা নিলাম। কোন রূপটা নিলাম বলো? দ্বিতীয় রূপটা। a প্লাস বি হোল কিউবের দ্বিতীয় রূপ a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি সমান মাইনাস সি কিউব। যেহেতু পাওয়ার বিজোড় ছিল তাহলে মাইনাস মাইনাসই থাকবে, সি কিউব। এবার a প্লাস বি এর মান কিন্তু মাইনাস সি। a প্লাস বি এর মান কি বলো? মাইনাস সি। ওই যে দ্বিতীয় লাইনে পেয়েছি আমরা, a প্লাস বি এর মান মাইনাস সি বসিয়ে দিলাম। সাইড নোটটা দিয়ে দিচ্ছি। দেখো, যেহেতু a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, তার মানে a প্লাস বি ইকুয়াল টু কি হবে বলো? মাইনাস সি। সিটা ওই পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে। a কিউব প্লাস বি কিউব প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস 3ab ইন্টু সি, 3abc মাইনাস সি কিউব। সি কিউব মাইনাস আছে, বাম পাশে আসলে কি হবে? প্লাস। আর 3abc মাইনাস আছে, ডান পাশে গেলে কি হবে? প্লাস। এবার লেফট হ্যান্ড সাইড লিখলাম। দেখো, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে যদি আমরা a প্লাস বি এর মান নির্ণয় করি, a প্লাস বি এর মান হবে কি বলো? মাইনাস সি। এই দেখো, a প্লাস বি এর পরিবর্তে মাইনাস সি বসিয়ে দিলাম। a স্কোয়ার আছে, থাকবে। নিচে হরে কোনো চেঞ্জ নেই, যা আছে তাই থাকবে। বি প্লাস সি এর মান, এখান থেকে বি প্লাস সি এর মান নির্ণয় করবো। বি প্লাস সি এর মান, a প্লাস আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে? মাইনাস। মনে মনে নির্ণয় করবে। বি প্লাস সি এর মান, a প্লাস আছে, কি হয়ে যাবে? ওই পাশে গেলে মাইনাস। তাহলে বি প্লাস সি এর মান মাইনাসে বসালাম, a স্কোয়ার দিলাম। হরে যা ছিল তাই থাকবে। এরপরে সি প্লাস এ মান, সি প্লাস এ মান, বি প্লাস আছে, ওই পাশে গেলে কি হবে? মাইনাস। তাহলে সি প্লাস এ মান মাইনাস বি বসিয়ে দিলাম।
এ স্কোয়ার আছে থাকবে, হর যা আছে তাই থাকবে। এ স্কোয়ার করলে মাইনাস প্লাস হয়ে যায়, সবাই জানি। এ স্কোয়ার করলে মাইনাস কি হয়, প্লাস। তাহলে সি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার। আশা করি সবাই বুঝতে পারবে। এবার লসাগু করি আমরা। দেখো 12 12 12 লসাগু, আর এ বি বিসি সি এর লসাগু কি বলো, এবিসি। ভগ্নাংশের যোগ করার নিয়ম আমরা সবাই জানি, লসাগুকে হর দিয়ে ভাগ করতে হয় আর লব দিয়ে কি করতে হয়, গুণ। লসাগুকে হর দিয়ে করতে হয় ভাগ আর লব দিয়ে করতে হয় কি বলো, গুণ। 12 এবিসি কে যদি আমরা 12 এবি দ্বারা ভাগ করি, 12 এবি 12 এবি কাটা যাবে, কি থাকবে বলো, সি। সি এবং সি স্কোয়ার গুণ করলে কি হয় বলো, সি কিউব। 12 বিসি দ্বারা যদি 12 এবিসি কে ভাগ করি, 12 12 কাটা যাবে, বিসি বিসি কাটা যাবে, কি থাকবে বলো, এ। এ এবং এ স্কোয়ার গুণ করলে কি হবে, এ কিউব। একইভাবে এই হর দ্বারা এই লসাগুকে ভাগ করি, 12 12 কাটা যাবে, সি এবং এ কাটা যাবে, সি এবং এ কাটা যাবে, তাহলে থাকবে কি বি। এই বি দিয়ে লবকে গুণ, বি স্কোয়ারকে গুণ, তাহলে বি বি স্কোয়ার গুণ করলে কি হয় বলো, বি কিউব। এখন লব আমরা যদি সাজিয়ে লিখি, প্রথমে এ কিউব, তারপরে বি কিউব, একদম শেষে কি লিখবো, সি কিউব। এখন লক্ষ্য করলে দেখবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কি পেয়েছি, 3abc। এই যে পেয়েছিলাম আমরা, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান 3abc বসিয়ে দিলাম, হবে যা ছিল তাই থাকবে। এবিসি এবিসি কাটা যায়, 3 দিয়ে 12কে ভাগ করলে 4 থাকে, উপরে 1 থাকে, এটা আমাদের ডান পক্ষ। তাহলে প্রমাণিত হয়ে গেল, আশা করি সবাই বুঝবে। এবার গ নাম্বার খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ। দেখো গ নাম্বার অঙ্কটা দেওয়া আছে আমাদের এক্স প্লাস 1/x=5। আমাদের নির্ণয় করতে হবে x⁷ প্লাস 1/x⁷। তোমার নিয়মটা মনে রাখবে, x⁷ প্লাস 1/x⁷ এর নির্ণয়ের সূত্র কি, x⁴ প্লাস 1/x⁴ ইন্টু x³ প্লাস 1/x³ মাইনাস x প্লাস 1/x। আবার বলছি, এটা নির্ণয়ের সূত্র এই যে দেখো লিখে দিয়েছি, x⁴ প্লাস 1/x⁴, x³ প্লাস 1/x³ মাইনাস x প্লাস 1/x। এটা সূত্র এটা। তাহলে এই সূত্র দেখে আমরা বুঝতে পারছি এখানে কি কি নির্ণয় করতে হবে। প্রথমে নির্ণয় করলাম কি বলে, x⁴ প্লাস 1/x⁴, x⁴ প্লাস 1/x⁴, সবাই পারবে আশা করি। x⁴ কে কি লেখা যায়, x² হোল স্কোয়ার, আর 1/x⁴ কে কি লেখা যায়, 1/x² হোল স্কোয়ার। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 a বি। আমরা x² কে a ধরেছি, 1/x² কে b ধরেছি। এবার আবার লক্ষ্য করি ভিতরে কি আছে, দেখো x² প্লাস 1/x², x² প্লাস 1/x² সূত্র আবার নেওয়া যায়। তো এই দ্বিতীয়বার নেওয়ার সময় আমরা সবাই লক্ষ্য করবো দেওয়া আছে কি, এখানে প্লাস দেওয়া আছে না মাইনাস। এটার সূত্র প্লাসও আছে মাইনাসও আছে। যদি এখানে প্লাস দেওয়া থাকে তাহলে ওটার সাথে মিল রেখে প্লাসের সূত্রটা নিব, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই স্কোয়ারটা সেকেন্ড ব্র্যাকেটের বাইরে চলে যাবে, x² কাটা যায়, -2 থাকবে। এখন মান বসিয়ে দিই। দেখো এটার মান কত, 5, স্কোয়ার দিলাম -2, এই হোল স্কোয়ার বসালাম -2। 5 স্কোয়ার মানে 25, 2 মাইনাস করলে কত থাকে, 23 হোল স্কোয়ার -2। এটা ক্যালকুলেশন করবে। এরপর x³ প্লাস 1/x³ এর মান নির্ণয় করি, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। আশা করি সবাই পারবে। মান বসিয়ে দিলাম, হিসেব করলাম, এটা বোঝানোর কিছুই নেই। প্রদত্ত রাশি লিখলাম, এরপর সূত্রটা লিখলাম, মান বসিয়ে দিলাম, এটার মান বসিয়ে দিলাম গুণ এটার মান মাইনাস x প্লাস 1/x এর মান 5। এরপর হিসাবটা আশা করি সবাই পারবে, খুব সহজ হিসাব। প্রথমে গুণের কাজ করবে, তারপর বিয়োগের কাজ করবে, যেটা পেলাম এটাই আছে।
দেখো এরপরে 10 নম্বর সৃজনশীলটা দেখো, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, আমাদের এই কোশ্চেনগুলি শেষ। প্রথমে দেওয়া আছে লিখলাম, এটাকে 1 নং দিলাম, এটাকে 2 নং দিলাম। 1 নং থেকে পাই কি পাই দেখো, এটাকে হোল স্কয়ার সূত্রে আকার নিলাম, a স্কয়ার হোল স্কয়ার b⁴ কে b স্কয়ার হোল স্কয়ার। সূত্র মিলানোর জন্য 2, এই ব্র্যাকেটের মাঝে a স্কয়ার আছে লিখলাম, এই ব্র্যাকেটের মাঝে b স্কয়ার আছে লিখলাম। এখন এখানে গুণ করে দেখো, a স্কয়ার b স্কয়ার কয়টা হয়? 2টা। আমাদের ছিল কয়টা? একটা, লিখেছি 2টা। তাহলে একটা কি লিখেছি? বেশি, যেটা বেশি লিখেছি ওটা কি করে দিলাম? মাইনাস। আবার বলছি a স্কয়ার b স্কয়ার সূত্র মিলানোর জন্য আমরা লিখছি কয়টা? 2টা। আমাদের ছিল কয়টা? একটা। তাহলে যেটা বেশি ছিল ওটা কি করতে হবে? মাইনাস। এটাকে মনে মনে যদি a ধরি আর b স্কয়ারকে মনে মনে যদি b ধরি, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার কোন সূত্রে যায় বলো? a প্লাস b হোল স্কয়ার মাইনাস a স্কয়ার b স্কয়ারকে কি লেখা যায় বলো? ab হোল স্কয়ার। কি লেখা যায়? ab হোল স্কয়ার। এই ব্র্যাকেটের মাঝে যা আছে তাকে a ধরবো মনে মনে, আর এই ব্র্যাকেটের মাঝে যা আছে তাকে ধরবো মনে মনে b। তাহলে কোন সূত্রে যায়? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। এবার এটাকে সাজিয়ে লিখবো, ab মাঝখানে b স্কয়ার পড়ে, ab মাঝখানে b স্কয়ার পড়ে সমান 21। এখন এখানে দেখো একটা উৎপাদক 2 নং এর সাথে মিলে গেছে। এখানে 2টা উৎপাদক পেয়েছি, এর মাঝে একটা উৎপাদক 2 নং এর সাথে মিলে গেছে, যেটা 2 নং এর সাথে মিলে গেছে। এবং 2 নং এটা মান কত দেওয়া আছে? 7। আমরা এটা মান 7 লিখলাম, এটা যা ছিল তাই লিখলাম, সমান 21। 7 গুণ আছে, ডান পাশে নিলে কি হয়ে যাবে? ভাগ। 21কে 7 দিয়ে ভাগ করলে কত হয়? 3। নির্ণয় মান আমাদের 3 পেয়ে গেলাম। এবার 6 নম্বর দেখো, প্রথমে দেওয়া আছে লিখলাম, প্রথমে দেওয়া আছে লিখলাম, ওটাকে দিলাম 1 নং, আর ক থেকে যেটা পেয়েছি ওটাকে দিলাম 2 নং। 1 নং এবং 2 নং যোগ করি। কেন যোগ করবো? যোগ করলে a স্কয়ার প্লাস b স্কয়ার পাবো, যেটা আমাদের এই যে বাম পক্ষে আছে দেখো, এই জন্য। তা যোগ করলে প্লাস এবি মাইনাস এবি কাটা যায়, a স্কয়ার একটা একটা 2টা, b স্কয়ার একটা একটা 2টে, 7 3 যোগ করলে 10, 2 কমন নাও 10। এই পর্যন্ত আর বোঝানোর কিছুই নেই। তাহলে লেফট হ্যান্ড সাইড আমাদের এবি ছিল এবং a স্কয়ার প্লাস b স্কয়ার ছিল। আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার মান পেয়ে গেলাম। এখন এবি মান নির্ণয় করবো। দেখো এবি মান আমরা 2 ভাবে নির্ণয় করতে পারি। a স্কয়ার প্লাস b স্কয়ার মান 1 নং এ অথবা 2 নং এ বসিয়ে এবি মান নির্ণয় করতে পারি। আবার 1 নং থেকে 2 নং বিয়োগ করেও নির্ণয় করতে পারি। তাহলে আমি 1 নং থেকে 2 নং বিয়োগ করি, বিয়োগ গেলাম আমি। দেখো 1 নং লিখলাম, নিচে লিখলাম 2 নং। বিয়োগ করলে নিচের চিহ্ন সব পাল্টে যায়, আমরা জানি। প্লাস মাইনাস হয়ে গেল, মাইনাস প্লাস হয়ে গেল, প্লাস মাইনাস হয়ে গেল, প্লাস মাইনাস হয়ে গেল। প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার কাটা যায়, প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার কাটা যায়। এবি এবি যোগ করলে কয়টা এবি হয়? 2টা এবি। 7 থেকে 3 বিয়োগ করলে 4। ক্যালকুলেশন করে দিয়ে এবি এর মান বের করলাম, আর বোঝানোর কিছু নেই পর্যন্ত। তারপরে লেফট হ্যান্ড সাইড লিখলাম, এবি মান 2, a স্কয়ার প্লাস b স্কয়ার মান 5 বসিয়ে দিলাম। গুণ করলে কত হয়? 80। এটাই রাইট হ্যান্ড সাইড। একেবারে খুব ইজি অঙ্ক। এবার আমরা গ নাম্বার শিখবো। গ নাম্বারটা ইজি অঙ্ক। গ নাম্বারে আমরা খ থেকে যেটা পেয়েছি এটা লিখলাম, a স্কয়ার প্লাস b স্কয়ার মান লিখলাম, আর এবি মান লিখলাম। দেখো গয়ে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার মান লিখলাম, এবি মান লিখলাম। আমাদের নির্ণয় করতে হবে a⁵ প্লাস 1/b⁵ এর মান নির্ণয়। মনে রাখবে এখানে ভগ্নাংশ নেই,
এখানে a টু দি পাওয়ার 5 আর প্লাস b টু দি পাওয়ার 5 এটা সূত্রের সাহায্যে নির্ণয় করা যাবে না, এটা গুণ করতে হবে। তাহলে গুণ করার জন্য প্রথমে কার কার মান নির্ণয় করতে হবে, a কিউব প্লাস b কিউবের মান এবং a স্কয়ার প্লাস b স্কয়ারের মান। তো আমাদের সৌভাগ্য যে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান দেওয়া আছে, লাগবে কার মান তাহলে বলো, a কিউব প্লাস b কিউবের মান এবং a প্লাস b এর মান। তাহলে প্রথমে আমি a প্লাস b এর মান নির্ণয় করি। a প্লাস b হোল স্কয়ারের মান নির্ণয়ের সূত্র কি বলো, হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। আমি a স্কয়ার প্লাস b স্কয়ার পাশাপাশি লিখলাম এই জন্য যাতে মান বসাতে সহজ হয়। দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার মান এই যে এখানে কত আছে 5 যোগ 2, ab মান কত আছে 2, এই যে 2 বসিয়ে দিলাম, গুণ করে 5 এর সাথে যোগ করলে কত হয় 9। বাম পক্ষে হোল স্কয়ার বাদ দিলে ডান পক্ষে কি হয় রুট, 9 এর বর্গমূল কত হয় 3। এবার a কিউব প্লাস b কিউবের মান নির্ণয় করলাম। a কিউব প্লাস b কিউব এর সূত্র কি, মান নির্ণয়ের সূত্র a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। মানগুলি বসিয়ে দিলাম, তারপর ক্যালকুলেশন করলাম। আশা করি এই পর্যন্ত বোঝানো কিছুই নেই। এখন এই a কিউব প্লাস b কিউবের সাথে a স্কয়ার প্লাস b স্কয়ার গুণ করলাম, বাম পক্ষের সাথে বাম পক্ষ গুণ। আবার বলছি, এই বাম পক্ষের সাথে এই বাম পক্ষ গুণ। তাহলে এখানে ডান পক্ষে 9 আছে, এখানে ডান পক্ষে 5 আছে, ডান পক্ষের সাথে ডান পক্ষ গুণ। এখন এই গুণটা করে দিব, a কিউব দিয়ে প্রথম a স্কয়ার কে গুণ, তারপরে a কিউব দিয়ে b স্কয়ার কে গুণ, b কিউব দিয়ে a স্কয়ার কে গুণ, a স্কয়ার b কিউব, b কিউব দিয়ে b স্কয়ার কে গুণ, 5 9 45। গুণের সময় পাওয়ারটা কি হয় বলো, যোগ হয়। গুণের সময় পাওয়ারটা কি হয়, যোগ। একটা এ লিখে 3 আর 2 যোগ করলে কত হয় 5। আর এই রাশির মধ্যে দেখো সবাই, এখানে কি কমন যায়, এখানে a কিউব আছে, এখানে a স্কয়ার আছে, এখানে b স্কয়ার আছে, এখানে b কিউব আছে, কি কমন যায়, a স্কয়ার b স্কয়ার কমন যায়। a স্কয়ার b স্কয়ার কমন গেলে এখানে a থাকে, আর এখানে a স্কয়ার b স্কয়ার কমন গেলে কি থাকে, এখানে b থাকে। আর এটা ক্যালকুলেশন করলে কি হয় বলো, b টু দি পাওয়ার 5। b একটা লিখে 3 যোগ 2 কত হয় 5। এটা জাস্ট লিখলাম। a স্কয়ার b স্কয়ার কে ab হোল স্কয়ার লেখা যায়, a স্কয়ার b স্কয়ার কে কি লেখা যায়, ab হোল স্কয়ার। আর ab এর মান আমাদের কত আছে 2, ab এর মান 2, ওই যে হোল স্কয়ার বলেছিলাম এর জন্য হোল স্কয়ার দিলাম। আর a প্লাস b এর মান কত নির্ণয় করেছি বলো 3। এটা জাস্ট লিখলাম 45 লিখলাম, a টু দি পাওয়ার 5 লিখলাম। এটা ক্যালকুলেশন করলে কত হয় 12, 2 এর স্কয়ার 3 4 12, b টু দি পাওয়ার 5 প্লাস 45, a টু দি পাওয়ার 5 রাখলাম প্লাস b টু দি পাওয়ার 5 রাখলাম, 12 প্লাস আসছে বাম পক্ষে গেলে কি হবে, ডান পক্ষে গেলে কি হবে মাইনাস, মাইনাস করে 33 পেলাম। এটাই আমাদের আনসার। দেখো যদি বুঝে থাকো খুবই সোজা লাগবে আশা করি। এবার আমরা অন্য একটা সৃজনশীল, আর একটা সৃজনশীল বের করেছি তোমাদের জন্য। দেখো আজকে 3টা সৃজনশীল আলোচনা করব। তো 2টো আলোচনা আমাদের হয়ে গেল, এবার 3 নাম্বার সৃজনশীল যেটা দেওয়া আছে ওটা লিখলাম। p প্লাস q মান √3, p স্কয়ার প্লাস মাইনাস q স্কয়ার মান √6, আর a ইকুয়াল টু এটা দেওয়া আছে। ক নম্বর একটা উৎপাদক আছে, খ নম্বর প্রমাণ আছে, আর গ নম্বর একটা প্রমাণ আছে। প্রথমে আমরা উৎপাদকটা করলাম। 4x স্কয়ার কে 2x স্কয়ার, 9y স্কয়ার 3y হোল স্কয়ার, সূত্র মিলানোর জন্য 2, আর এখানে 2x আছে 2x লিখলাম, এই ব্র্যাকেটের মধ্যে 3y আছে 3y লিখলাম। এটাকে গুণ করলে দেখো এই যে 12xy আছে এটাই পাওয়া যাবে। 2 গুণ করলে 4, 3 4 12, আর xy দেখো তাহলে অতিরিক্ত কিছু লেখা হয়নি। 16z স্কয়ার কি লেখা যায় বলো, 4z হোল স্কয়ার। এই থেকে এই পর্যন্ত সূত্রে যায়, কোন সূত্রে যায় বলো, a মাইনাস b হোল স্কয়ার সূত্র। দেখো এটাকে মনে মনে a ধরলে, এটাকে মনে মনে b ধরলে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সূত্র কি, a মাইনাস b হোল স্কয়ার মাইনাস 4z হোল স্কয়ার। এখন এই ব্র্যাকেটের মাঝে যা আছে মনে মনে কি ধরবো, a, আর এটাকে ধরবো কি বলো b। তাহলে কোন সূত্রে যাবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, a
প্লাস বি ইন্টু এ মাইনাস বি। শেষ। এবার খ নাম্বারের জন্য আমাদের লাগবে কি পি প্লাস কিউ আর পি স্কয়ার মাইনাস পি স্কয়ার, মানে এটা কিন্তু গ নাম্বারের জন্য লাগবে, উদ্দীপক দুটো আলাদা। তাহলে এটা এবং এটা লিখলাম, দেওয়া আছে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার, এর সূত্র কি বলো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর রুট ওভার 6 রুট ওভার 3 ইন্টু রুট ওভার 2 লেখা যায়। পি প্লাস কিউ এর মান কত আছে, √3। পি প্লাস কিউ এর মান কত দেওয়া আছে, √3। পি মাইনাস কিউ এর মান নাই, ওটা থাকলো, এটা যা আছে লিখলাম। উভয় পক্ষ থেকে √3 বাদ দিয়ে দিলাম, পি মাইনাস কিউ থাকে, এখানে √2 থাকে। আমার পি প্লাস কিউ এর মান এখানে দেওয়া আছে, আর পি মাইনাস কিউ এর মান পেয়ে গেলাম। এখন আমাদের পি কিউ এর মান লাগবে, কার মান, পি কিউ এর মান, কারণ আমাদের বাম পক্ষে পি কিউব প্লাস কিউ কিউব আছে, আর আমরা জানি এ কিউব প্লাস বি কিউবের সূত্রে এ বি লাগে। তাহলে এখানে যেহেতু পি কিউব প্লাস কিউ কিউব, এখানে কি লাগবে, পি কিউ লাগবে। তাহলে পি কিউ মান আমরা নির্ণয় করবো কোন সূত্রের সাহায্যে, আশা করি সবাই জানো, এটা ছোট ক্লাসের একটা ম্যাথের মতো। পি কিউ মানে এবির সূত্র, এটাকে এ ধরি মনে মনে, এটাকে বি ধরি, তাহলে এবির সূত্র কি, এ প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। মান বসিয়ে দেব, পি প্লাস কিউ এর মান √3, পি মাইনাস কিউ এর মান √2, নিচে যা ছিল তাই থাকলো, হোল স্কয়ার আছে, হোল স্কয়ার থাকবে। স্কয়ার রুট কাটা যায়, 3 থাকে, 2 এর স্কয়ার করলে 4 হয়, মাইনাস স্কয়ার রুট কাটা গেলে 2 থাকে, 2 স্কয়ার করলে কত হয়, 4 হয়, 4 লসাগু কত হয়, 4, 3 মাইনাস 2, হিসাব করলাম, বোঝানোর কিছু নেই। এবার লেফট হ্যান্ড সাইড লিখলাম, এটাকে মনে মনে এ, এটাকে মনে মনে বি ধরলে এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয়ের সূত্র যাবে। এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয়ের সূত্র কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা মান √3, কিউব দিলাম, মাইনাস 3, পি কিউ মান 1/4, এটা মান √3, √3 কিউব করলে কত হয়, 3√3, মাইনাস 3 1 আর √3 গুণ করলে কত হয়, 3√3, নিচে কত 4, লসাগু 4, 3 4 কত হয়, 12, √3 মাইনাস 3√3, 12 থেকে 3 বিয়োগ করলে কত থাকে, 9, √3 কমন, নিচে 4 থাকে। এটা আমার ডান পক্ষ আছে, তাহলে ডান পক্ষ বাম পক্ষ সমান পেলাম, প্রমাণিত হয়ে গেল। এবার গ নাম্বার দেখো, গ নাম্বারে দেখো, তোমরা লক্ষ্য করলে দেখবে এর মান 2 জায়গায় দেওয়া আছে। কয় জায়গায় দেওয়া আছে, এর মান আমাদের 2 জায়গায় দেওয়া আছে। উদ্দীপকে এ মান দেওয়া আছে y⁴ প্লাস 1/y⁴, আর এটা দেওয়া আছে প্রশ্নে এ সমান, এটা তো নিঃসন্দেহ। এ যদি সমান হয়, বাম পক্ষ দুইটা যদি সমান হয়, ডান পক্ষ দুইটা কি হবে বলো, সমান হবে। এটা সমান এটা লিখলাম, এটাকে y² হোল স্কয়ার লেখা যায়, আর 1/y⁴ কে 1/y² হোল স্কয়ার লেখা যায়। এটা যা ছিল তাই থাকবে, মনে মনে এটাকে এ ধরি আর এটাকে ধরি বি। তাহলে কোন সূত্র যাবে, a² প্লাস b² সূত্রে। a² প্লাস b² সূত্র কি, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, এটা যা ছিল তাই থাকবে। এটা যা লিখলাম, y² কাটা যায়, 2 থেকে মাইনাস, ওই পাশে গেলে কি হয়ে যাবে, প্লাস, যা আছে লিখলাম, a⁴, এটাকে ভেঙে কি লেখা যায়, 2 × m² 2 লেখা যায়, আর 2 যোগ করলে কত হয়, 4, 4কে কি লেখা যায়, 2²। আবার বলছি, 2 যোগ করলে হয় 4, 4কে লেখা যায় 2², আর 4কে ভেঙে 4² ভেঙে 2n² 2 লিখলাম, যা আছে লিখো, a² প্লাস 2ab প্লাস b², সূত্র কি, a প্লাস বি হোল স্কয়ার, এই হোল স্কয়ার বাদ দিলাম, এখানে যেটা থাকে এটা লিখলাম ভিতরে, এখানে ভিতরে যেটা থাকে এটা লিখলাম। a² প্লাস b² সূত্র আবার যাবে, মনে রাখবে দ্বিতীয়বার সূত্র নেওয়ার সময় অবশ্যই প্রমাণটাকে লক্ষ্য করবে, প্রমাণটাকে টার্গেট করবে কি আছে, এখানে মাইনাস আছে, এটা সূত্র কিন্তু দুইটা, একটা হলো প্লাস, একটা হলো মাইনাস।
এখন আবার কোনটা নিব, যদি এখানে মাইনাস থাকে তাহলে অবশ্যই মাইনাসেরটা নিব, প্লাস থাকলে অবশ্যই প্লাসেরটা নিব। যেহেতু এখানে মাইনাস আছে তাহলে মাইনাসের সূত্রটা নিব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাসের সূত্র কি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এটা যা ছিল তাই থাকবে, এটা যা আছে লিখলাম। ওয়াই ওয়াই কাটা গেলে এখানে 2 থাকে, 2 প্লাস আছে, ডান পক্ষে গেলে কি হবে মাইনাস, যা আছে লিখলাম। এই টু কাটা যায়, এন স্কোয়ার থাকে। এ স্কোয়ার উভয় পক্ষ থেকে বাদ দিই, এ স্কোয়ার উভয় পক্ষ থেকে বাদ দিই, আর ভিতরে যে সংখ্যাটা আছে তার লসাগু করি, ওয়াই লসাগু, ওয়াই ইন্টু ওয়াই, ওয়াই স্কোয়ার মাইনাস এম থাকে। ওয়াই ভাগ আছে, যদি ডান পক্ষে নেই তাহলে কি হবে গুণ, বাম পক্ষে ভাগ থাকলে ডান পক্ষে গেলে কি হবে বলো গুণ, তাহলে ওয়াই ইন্টু এম কি হবে বলো এম ওয়াই। তো আজকে ক্লাসটা এ পর্যন্তই থাকুক, আবার তোমাদের সামনে আরো কিছু সৃজনশীল নিয়ে নেক্সট ক্লাসে উপস্থিত হব। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।